أولياء ملته وعلماء أهل سنته أجمعين. وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. شكرا أعوذ بالله من الشيطان بسم الله الرحمن والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم. وآية أخرى قال النبي صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة. أو قال عليه الصلاة والسلام في شان حبيبه ومحبوبه ومحشوكه ومخبره وعميرا. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليها ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. اللهم صل اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا. जहाँ प्रेम मजनू हलो जहाँ प्रेम मजनू हलो खुदे रब्बाना একজন প্রেমী আসিল গো সোনার মদিনায়। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। একজন রাসূল আসিল গো সোনার মদিনায়। একজন রাসূল আসিল গো সোনার মদিনায়। হে ভাই যার প্রেমেতে মজনু হলো খুদে রব্বানা। হে ভাই যার প্রেমেতে মজনু হলো খুদে রব্বানা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। একজন হাবিব আসিল গো সোনার মদিনায়। একজন রাসূল আসিল গো সোনার মদিনায়। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। সকলে বলে আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম উলামা ইকরাম মুহাফফাজ ইকরাম ওয়া সালামিন নিজাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান সত্তা ভালোবেসে মায়া মহব্বত করে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগান শহীদ ইসলাম বিশ্বাস এর বাড়ি সংলগ্ন अर्जुनायनपुर ग्रामे
এই রিয়াজুল জান্নাহ জান্নাতের বাগান থেকে একবার জবান করে বলি আলহামদুলিল্লাহ। অনেক লম্বা একটা গ্রাম দেখলাম, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, দিনদার, পরহেজগার, আল্লাহ পাগল, রাসূল পাগল, যারা মুমিন দাবি করি, মুসলিম দাবি করি, প্রতিটি ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, জান্নাতের বাগানে উম্মতে মুহাম্মাদের জন্য ওয়াজিব হয়ে যায় আসা, বলে ঠিক কিনা? কোন দল নয়, দল মত নির্বিশেষে রিয়াজুল জান্নাহ জান্নাতের বাগানে আসার জন্য আমি সবিনয় অনুরোধ করব। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 62 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দ্বীন প্রচারের জন্য বিরোধিতা করলো, না আসা কি বিরোধিতা নয়? কথা বলেন। তাদের জায়গা হবে নিকৃষ্টতম জাহান্নাম, নিকৃষ্টতম জাহান্নাম। এটাই সবচাইতে বড় লাঞ্ছিত, এর চাইতে বড় লাঞ্ছিত আর মুমিন হতে পারে না, বলে ঠিক কিনা? আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, এটা অনেক নিয়ামতের একটা জায়গা, জান্নাতের একটা বাগান। এখানে বসে অনেক নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দান করেন। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করি মরুদুলাল কামলে ওয়ালা মদিনার জ্যোতি উম্মতে মুহাম্মাদির কান্ডারি দরদি নবী, মায়ের নবী, গোটা কুল খায়রাতের নবী, নবীদের কথা বলে, নবীদের নবী। আমার নবীর চাইতে দামি নবী কেউ আছে? নবীদের নবী, যার মধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূরানি ইরফানি কদম মোবারক, রওজা মোবারকে আজকে দোয়ার মাহফিল থেকে অগণিত দুরূদ ও সালাম প্রেরণ করি। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পীর ও মুর্শিদ আকায়ে মদিনা, আমার আকা, আমার সাহেব ও রাহনামা দয়াল বাবা নূরানি ইরফানি কদম মোবারক লক্ষ লক্ষ ভক্তিপূর্ণ কদম বসে আরজ করি। হুজুর পাকের দুই আধ্যাত্মিক উত্তরাধিকারী আল-হাসানি আবাজান মুদি সাহেব জাকের পাড়ি মোহাম্মদ চেয়ার মহোদয়, হিজবুল্লাহ ইমাম, আমার হুজুর পাকের প্রতিষ্ঠাতা জাকের পাড়ি মোহাম্মদ চেয়ার মহোদয় নূরানি ইরফানি কদম মোবারক কোটি কোটি কদম বসে আরজ করে দিই। ও চেয়ারম্যান মিয়াঁ সাদামুদ্দি সাহেব জাকের পাড়ি সিনিয়র ভাইস চেয়ারম্যান মির্জা সাহেব সাহেব নূরানি ইরফানি কদম মোবারক। খাজা পরিবারের সকল সদস্যবৃন্দের কুতুবুল কদম মোবারকে ভক্তিপূর্ণ কদম বসে রেখে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জাকের পাড়ি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের উদ্যোগে আয়োজিত মেহেদী ভাইয়ের সহযোদ্ধারা এই ঝিনাইদহ জেলাকে জাকের পাড়ি হোসাইনি সৈনিকের দায়িত্ব পালন করছেন, তাদেরকে সালাম জানাই। আমার সামগ্রিষ্ঠ আশেকান জাকেরান ধর্মপ্রাণ মুমিন মুসলমান ফরদারাতুল আবুল আশরা মা বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জবান দিয়েছেন কে? আল্লাহ। জিকির হবে কার? আল্লাহ। প্রশংসা হবে কার? আল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন যিনি আসমান থেকে এই জমিনের মধ্যে 18,000 মাখলুকাতের মধ্যে যিনি আপনাকে আমাকে দাবি করেছেন, সুবহানাল্লাহ, যিনি আপনাকে আমাকে দাবি করেছেন তিনি আমার আল্লাহ। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে পাঠানোর পরে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ কি চায়, আপনার আমার কাছে আমার আল্লাহ কি চায়, এটা আমাদের জানা দরকার আছে না? আছে না? আছে। শুধুই কি 5 ওয়াক্ত নামাজ, শুধুই কি রোজা, শুধুই কি হজ, শুধুই কি যাকাত? আল্লাহকে বলেন আল্লাহ। কি আল্লাহকে বলা যায় না? আল্লাহর সঙ্গে কথা বলা যায় তো? যায়। কিসের মাধ্যমে? কালামে হাকিমের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? আল্লাহ কালামের মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহ পাকের কথা হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আসমান থেকে যত সৃষ্টি পৃথিবীতে পাঠিয়েছেন, ওই 18,000 মাখলুকাতের মধ্যে আমরা সৃষ্টির সেরা জীব। ঠিক।
আর এই সৃষ্টির সেরা দিককে আরো দামি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও রাসূলকে পৃথিবীর জমিনে পাঠায়া আমাদেরকে সবচাইতে দামি বানিয়েছে। এ ভাইরা গভীর মনোযোগ দিল কানটা লাগে শুনবে ভাই, আমার আল্লাহ কিসের জন্য আপনাকে আমাকে পাঠাইল? আল্লাহকে যদি জিজ্ঞাসা করেন আল্লাহ বলেন না আপনি আমাকে কিসের জন্য পাঠিয়েছেন। এক শ্রেণীর মানুষ আমরা মনে করেছি আল্লাহ নামাজের জন্য পাঠিয়েছেন, আর এক শ্রেণীর ভাইরা আমরা মনে করেছি আল্লাহ রোজার জন্য পাঠিয়েছেন, কেউ বা বলে জিকিরের জন্য, কিন্তু আল্লাহ পাক বলে না আমি এই জন্য মানুষ বানাই নাই। গলা কাটছে কিন্তু আমি মানুষ বানিয়েছি কিসের জন্য তোমরা জানি? আমার আল্লাহ জানা যায় হাবিব গো, গোটা পৃথিবীর মানুষদেরকে আপনি জানায় দেন না ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর নাম মুবারক যখন আমার আল্লাহ নেয় তখন আমার আল্লাহ ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সেই রাসূলকে চিনতে পারিনি। আমাদের হাজার হাজার মসজিদ হয়েছে, গ্রামে গ্রামে মাদ্রাসা হয়েছে, হাজার হাজার তাফসীর মাহফিল চলে, কিন্তু আজ পর্যন্ত রাসূল চিনতে পারলাম না। রাসূলুল্লাহ আমার নয়ন বলিমা কি মাদানি, রাসূলুল্লাহ আমার নয়ন ময়নি, হায় হায় রাসূলুল্লাহ আমার নয়ন বলিমা কি মাদানি, রাসূলুল্লাহ আমার নয়ন ময়নি, যার দিল পরিমাণ আঘাত দিলে ঈমান বলতে থাকে না, যার দিল পরিমাণ আঘাত দিলে ঈমান বলতে থাকে না, রাসূলুল্লাহ আমার নয়ন মনি মক্কি মাদানি, রাসূলুল্লাহ আমার নয়ন ময়নি। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেন হুজুর আপনি বলেন রাসূল নয়নের মনি, এটা কি সত্য? রাসূলের নাম না নিলে কি ঈমান থাকবে না? আমার নাম আল্লাহ বলেছে, বলেন সুবহানাল্লাহ। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআসসিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আল্লাহ বলেছে হুজুর আপনি জানায় দেন বান্দা একমাত্র আমি আল্লাহ তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, লা ইলাহা কোন ইলাহ নাই, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ। কিন্তু আমার আল্লাহকে কি দেখা যায়? ইয়ার জন্য পুরো কি দেখা যায়? আল্লাহকে দেখা যায় না। আল্লাহ তুমি তো আমাকে দেখা দাও না, তোমাকে দেখতে চাইলো নূহ পয়গম্বর দেখা দিলেন না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে চাইলো দেখা দিলেন না, মুসা পয়গম্বর আপনাকে দেখতে চাইলো আপনি তুর পাহাড় পুরায় সুরমা বানায় দিলেন। আল্লাহ আপনি দেখা দিলেন না, মেঘমালার ভিতর থেকে আপনি আওয়াজ দিলেন ইন্নী আনাল্লাহ ইয়া মুসা, এ মুসা আমি তোমার সত্য খোদা। মুসা তাকায় দেখে আরজনারায়ণপুরের ওই মেঘমালার ভিতর থেকে আল্লাহ পাকের কথা আসতেছে। মুসা বলে আল্লাহ তুমি যদি মেঘের মধ্যে থেকে কথা কও তাইলে আমার তো তুর পাহাড়ে যাওয়ার দরকার ছিল না, আমি বাড়ির পাশ থেকে তোমার সঙ্গে কথা বলতাম, আমি তোমার সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে আসছি। আল্লাহ আমি ওই মেঘওয়ালা আল্লাহর সঙ্গে কথা বলতে চাই না, তোমার দেখবো আল্লাহ কাইলাম তারানি সম্ভব না। মুসা দেখতে পাবি না রে মুসা, কেন আল্লাহ দেখতে পাবো না? কই তোরে ওই চক্ষু আমি মাওলাই দেই নাই,
আর আসতে বলেন সুবহানাল্লাহ। এই সিরিয়ালের পুলিশ ধরে নিয়ে যাবে না? আমার 4টে ভাই বসি ধরে নিয়ে গেলাম সারাই আসবো। এইখানে মাহফিল করতে এসে মনে হয় নাকি এই যে কোথায় মাহফিল করতে আমার ভাই এসে গার্ড দিয়ে যখন ফরিদ ছিল আপনাদের এসআই ছিল না, আমাকে গার্ড দিয়ে আমার গাড়িতে করে বাড়িতে নিয়ে গেছিল। তো সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ ধরে নিয়ে যাবে না। আর এলাকার মানুষ যদি না আসে তাও এই মাহফিল বসে থাকবে না। কথা বলেন আমার সামনে আপনারা থাকলে ওয়াজ চলবে, না থাকলে ওয়াজ চলবে। সুবহানাল্লাহ বলেন। আমরা সেই ফ্যাক্টরির মা। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমার হুজুর পাক কোথাও যায় নাই দাওয়াত দেওয়ার জন্য, এক জায়গায় বসে গোটা পৃথিবীটাকে চমন করেছে, বলে ঠিক কিনা? প্রিয় ভাই আমার, মুসা ডাক দেয়, আল্লাহ আমি তোমাকে ডাকবো, তুমি দেখা দিবা না কেন? তোমার কথা এত সুন্দর লাগে আল্লাহ, 40 বছর ধরে তুর পাহাড়ে আসি, তোমার সঙ্গে কথা বলি, আমার বড় মজা লাগে। আল্লাহ যার জবান এত সুন্দর, যার কথা এত মাধুর্য, আল্লাহ তুমি দেখতে না কত সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় গো এত সুন্দর, না জানি প্রভু তুমি কত সুন্দর। আল্লাহু আকবার। এজন্য আমার মুর্শিদ কেবলা কাবা খাজা ফরিদপুরি মাঝে বলতেন, বাবা আল্লাহর নাম যে কত মধুর, রাত্রি নিশীতে আমাদেরকে সেই ডাকটা শিখাইছে আল্লাহ। শিখাইছে। আরে বাবা না, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহ পাক বলতেছে, আমি আল্লাহ ছাড়া কোন সৃষ্টির পরিচয় নাই, আমি আল্লাহ হুয়া রহমান হুয়া রহিম আল্লাহ। আল্লাহু আকবার। পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি তো আল্লাহকে রেজায় মাওলা করতে চায়, হিন্দু আল্লাহকে ডাকছে ভগবান রূপে, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান লা শারীকা লা, যে আল্লাহু আকবার, যে আল্লাহ বলছে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যে আল্লাহ পাক একত্ববাদের পরিচয় দিচ্ছে, যিনি ঘুমায় না, যিনি খায় না, যিনার সংসার নাই, যিনার কিনাই পরিবার আছে, মাত্র একমাত্র বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলছে মুসা দেখতে পাবি না, এই চক্ষু আমি তোকে দান করি নাই, এই চক্ষু আমি দান করেছি ইন্নী আল্লাহ, এ মুসা আমি তোমার সেই সত্য খোদা একমাত্র দান করেছি হাবিবে কিবরিয়াকে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী ছাড়া আমাকে কেউ দেখতে পাবে না। ইকো কমাই দিন, গলা কাটছে। প্রিয় ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কুল কায়নাতের আল্লাহ, আমাদের আল্লাহ তো আমাদের কথা বোঝা যায় না? আপনাদের আল্লাহ আলাদা না? না, যিনি প্রথম পরম সৃষ্টিকর্তা আল্লাহ, 18,000 মাখলুকের তিনি আল্লাহ। আফসোসের বিষয় হলো আমরা মুসলমান হয়ে রাসূল চিনতে পারিনি, আল্লাহ চিনতে পারিনি, কিন্তু হিন্দুর ছেলে হয়ে আল্লাহ চিনে ফেললো, খ্রিস্টানের ছেলে হয়ে আল্লাহ চিনে ফেললো,
বৌদ্ধর ছেলে হয়ে আল্লাহ চিনে ফেললো। যদি এগুলি দেখতে চাও, আটরশিওয়ালার কদমে নেশার হয়ে না। কেন রে ভাই, এমন কথা কেন বললেন না ভাই? বলতে চাই, এজন্যই বললাম। পাশে একটা বড় রাষ্ট্র, যে রাষ্ট্র যদি আমাদেরকে পানি দেয় তো আমরা 72 ঘন্টায় কি বলেন বাংলাদেশ বঙ্গোপসাগর হয়ে যায়। ওই ভারত উপমহাদেশের মধ্যে দোহাসের মন্দিরটার নাম দোহাসের মন্দির, 600 বিঘা জমির মালিক। ওই মন্দিরের সবচাইতে বড় প্রভাব পূজারী যিনি পূজার কাজ সম্পন্ন করে, ওই পূজারী তিনি হলেন ডক্টর শিবশঙ্কর। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা শাস্ত্রের পণ্ডিত অর্জন করেছে, 12টা ভাষায় কথা বলতে পারে। কয়টা ভাষায়? আমরা কয়টা ভাষায় পারি? আমাকে হুজুরা কয়টা ভাষায় পারে? যারা ফতোয়া দেয় হুজুর আমার মতো, নবী আমার মতো, মিলাদ নাই, কিয়াম নাই, দুয়া নাই, আছে না নাই? এরা কয়টা ভাষায় কথা বলতে পারে? বাংলা ভাষায় ঠিক মতো বলতে গেলে 36 দাঁত ভাঙে। কথা বলেন না কেন? 12টা শাস্ত্রে কথা বলতে পারে। দেখে রেখে বলতেছে ভাই একটা লাইন ক্লিয়ার করে ঠিক করে দেন, বারবার নাইলে আমার সমস্যা দাদা। আপনার মজা লাগছে কিন্তু আমার কষ্ট হচ্ছে। আজকে 28টা দিন চলছে একেবারে আমার বাড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় ভাই আমার, ও আল্লাহ, সারা জীবন আল্লাহ ইবাদত করলেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, আল্লাহ পাককে চিনতে পারেন। আজকে আল্লাহ চিনার ঔষধ দেখিয়ে দিয়ে যাব। আল্লাহ চিনার মন্ত্র, আল্লাহ চিনার সূত্র আজকে আপনাদেরকে দেখিয়ে দিয়ে যাব রে ভাই। রসুল চেনার সূত্র আজকে আপনাদেরকে দেখিয়ে দিয়ে যাব। এই দেশের মধ্যে বহু তাফসীর মাহফিল হয়েছে। আজকে একটা আয়াতে কারিমার তাফসীর করে বিদায় নিতে চাই। যদি আপন মুর্শিদের সদকায়ে মদিনা ওয়ালার পাকটা জোহার যদি কথা বলে যাই রে ভাই, শোনেন না আমার ওই আল্লাহ দেখতেই পয়গম্বর, আমি তোমাকে এমন চক্ষু দেই না। তোমাকে এমন চক্ষু আমি দেই না। আমার আল্লাহ দেখতে হাবিব ইয়া রাসূলুল্লাহ, গোটা পৃথিবীর মানুষদেরকে আপনি জানায় দেন, গোটা পৃথিবীর মানুষদেরকে আপনি জানায় দেন। আর সে আজিমের মধ্যে লা মাকামের মধ্যে 2টা কনফারেন্স হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। কয়টা? 2টা। এরকম আল্লাহ 2টা মাহফিল সাজিয়েছিলেন। কনফারেন্স বাংলা ভাষায় বললাম 2টা মাহফিল সাজিয়েছিলেন। একটা মাহফিলের মধ্যে আমরা সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল সহ 18,000 মাখলুকের রূহকে খাড়া করে বলেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সুবহানাল্লাহ। আমরা বলেছিলাম বালা। তো 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলদের ভিতর থেকে আল্লাহ যাচাই বাছাই করে যারা সবচাইতে উত্তম তাদেরকে বলেন সুবহানাল্লাহ। 313 জন। কতজন? 313 জন রাসূলকে শাদীদের মধ্যে নিয়ে আবার আল্লাহ ডাক দিছে, আমি বলে দেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইন্নী জাইলুকুম ফিল আরদি খলিফা। সুবহানাল্লাহ। আমি আপনাদের মধ্যে একজন রাসূল পাঠাবো, একজন নবী পাঠাবো।
তো 313 জন রাসূল যারা নবী এবং রাসূল বলেন সুবহানাল্লাহ। এটা আলেম ওলামারা বুঝবে, যারা নিজেরা নবী আবার রাসূল, দুই দিকে যারা জ্ঞানী। আল্লাহ পাক ডেকে বলে আল্লাহুম্মা ভালোই ছিল, নষ্ট করে ফেললেন, করতে পারলেন না। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। 313 জন রাসূলকে নিয়ে আমার আল্লাহ আরশ আজিমের মধ্যে কনফারেন্স করলেন। ডেকে ডেকে বলেন, আমি তোমাদেরকে নবুয়তি দান করব, হিকমত দান করব, তোমাদের সমাজের মধ্যে উত্তম পর্যায়ে তোমাদেরকে রাখবো, আমি আল্লাহ আসমান থেকে কিতাব পাঠাবো। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, আল্লাহ কোন রাসূলের কথা বলতেছেন? যেই রাসূল দুনিয়াতে আপনি পাঠাইবেন আর আমরা নবী, তিনি গেলে আমাদের নবুয়তি বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তিনি গেলে আমি নবীদের নবুয়তি বন্ধ হয়ে যাবে, কিতাব বন্ধ হয়ে যাবে, হিকমত বন্ধ হয়ে যাবে, তার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। আল্লাহ বলেন না কোন সেই রাসূল? আমরাই তো রাসূল, আমরাই তো নবী। পয়গম্বরকে ডেকে বলে, ও আল্লাহ বলেন না কার কথা বলতেছেন? আমার আল্লাহ জানায় দেয়, হাবিব সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে দেন না কোন সেই রাসূল? আমার আল্লাহ বলতেছে, মুসা পয়গম্বর তোমার কালিমা কি? মুসা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আস্তে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়, তোমাদের মধ্যে কেউ রাসূল আসেনি? কেডা? কারণ নামে তো কি নাই রাসূল। কথা বুঝতে পারেন নাই? কারণ আমি কি নাই? রাসূল নাই। কারণ আমি ইব্রাহিম খলিলুল, কারণ আমি দোস্ত খলিলুল্লাহ, কারণ আমি কারিমুল্লাহ, কারণ আমি রূহুল্লাহ, কারণ আমি সাফিউল্লাহ। আল্লাহ কয় আমি ওই রাসূল পাঠাবো যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে বলে, সেই রাসূল কে জানেননি? যে আল্লাহ দুনিয়া বানাবে, কুনতু কানজান মাকফিয়ান ফাবাতু রাফান খালাকতু খালকান ফাসাম্মাইতু মুহাম্মদ। আমি আল্লাহ সৃষ্টির ভান্ডার, একাই ছিলাম যখন কোন সৃষ্টি ছিল না। 18,000 কুল কায়নাত কিছুই ছিল না। অর্জনাতপুর ছিল নাকি? কিছুই ছিল না। জিনাইদহ ছিল না, কুষ্টিয়া ছিল না, বাংলাদেশ ছিল না, চুয়াডাঙ্গা জেলপুর বাংলাদেশের কোন জেলাও ছিল না। পৃথিবীর কোন সৃষ্টি জগৎ যখন ছিল না, পৃথিবীর কোন দেশ যখন ছিল না, আমি আল্লাহ তখনও ছিলাম। আল্লাহ ছিল না? ছিল না? আমার আল্লাহ কই কুনতু কানজান মাকফিয়ান ফাবাতু রাফান ফাখালাকতু খালকান ফাসাম্মাইতু আহম্মদ। আমি মাওলা একটা সৃষ্টি বানাইলাম, ফাসাম্মাইতু আহম্মদ, আর আমি তার নাম দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, গোটা পৃথিবীর জমিনের মানুষদেরকে আপনি জানায় দেন না ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহকে চিনতে হলে, আমি আল্লাহর ভালোবাসা চিনতে হলে, ভালোবাসা পেতে হলে আপনি রাসূলকে আগে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ বলেন। আপনি রাসূলকে চিনতে হবে। রাসূলের জন্য আমরা নামাজ পাইলাম, রাসূলের জন্য আমরা যাকাত পাইলাম, রাসূলের জন্য আমরা রোজা পাইলাম, ঠিক কি না? আমার আল্লাহ নবী গো, আপনি
জানায় দেন না। নবী কয় ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ ডাকতে ইয়া রাসূলুল্লাহ, গোটা পৃথিবীর মানুষদেরকে আপনি জানায় দেন, আমার নবী জানায় দেয় তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু, তোমাদেরকে নবুয়তি দান করব, হিকমত দিব। সর্বপ্রথম আমি আল্লাহর পরে কালিমা পড়বা, 2 নম্বর এছাড়া কিছুই নাই। তখন নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না। নামাজ এসেছে আমার নবীর মেরাজের জন্য, বলেন ঠিক কি না? রোজা এসেছে আমার নবীর জন্য, হিকমত এসেছে আমার নবীর জন্য, কিতাব কিতাবুল্লাহ কোরআনুল কারীম এসেছে আমার নবীর জন্য। এই জন্য আমার আল্লাহ কয় কিছুই ছিল না, ছিলাম একমাত্র আমি আল্লাহ। তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহকে দেখা যায় না, আমি তাওহীদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমার আল্লাহ আপনাকে আপনার মাধ্যমে বলতে চায়, আল্লাহ পাক তো দুনিয়ায় নামি আসিয়া কারোর সঙ্গে কথা বলবে না। কথা বলবে না? আপনাদের দেশে আল্লাহ এসে কথা কয়? আল্লাহ কয় আমি কারোর সঙ্গে দেখা দিব না, কারোর সঙ্গে কথাও বলবো না। কিন্তু আমি আল্লাহ তাওহীদ, আমাকে দেখা যায় না, আমার সঙ্গে কথা বলা যায় না, আমার রাসূলের সঙ্গে কথা বলা যায়। আমার রাসূল হলো আমি আল্লাহ পাকের পরিচয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি পৃথিবীর মানুষদেরকে আপনি জানায় দেন না ইয়া রাসূলুল্লাহ, জানায় দেন না ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাওহীদ, আপনি আমার রাসূল, আপনি হলেন রিসালাত। আমি আল্লাহ একজন প্রতিনিধি পাঠাইলাম, যিনি আমি আল্লাহ পাকের পরিচয়। হুজুর আপনার জবান দিয়া আমি আল্লাহ পাক কথা বলি। আল্লাহ পাক কার জবান দিয়া কথা বলে? আমার নবীজির কথা দিয়া। সুবহানাল্লাহ বলে। আমার নবীজির জবান দিয়া কথা বলে। আমার নবীজিকে ভালোবাসা কাকে ভালোবাসা? আল্লাহকে ভালোবাসা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহদিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো জানায় দেন না, নবী গো গোটা পৃথিবীর জমিনের মধ্যে ইয়া রাসূলুল্লাহ কে জানায় দেন না আমি আল্লাহ, আপনি রাসূল, আমি আল্লাহ পাকের পরিচয়। আমি সৃষ্টি বানাইছি আমি আল্লাহ পাকের পরিচয়ের জন্য। আমি সৃষ্টি বানিয়েছি কার পরিচয়ের জন্য? আমি আল্লাহ পাকের পরিচয়ের জন্য। পরে দিয়েছি নামাজ, পরে দিয়েছি রোজা, পরে দিয়েছি যাকাত, একমাত্র আমি আল্লাহ পাকের পরিচয়ের জন্য আমি আল্লাহ সৃষ্টি বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নবী আপনি জানায় দেন, আজকে সেই রাসূলের উম্মত হয়ে আমরা রাসূল চিনতে পারি নাই, আজকে সেই নবীর উম্মত হয়ে আমরা নবী চিনতে পারি নাই। ভারত উপমহাদেশের মধ্যে তো বসের মন্দির, যাকে তিনি 12টা শাস্ত্রের জ্ঞান অর্জন করল, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা শাস্ত্রের কথা বলতে পারে, 12টা ভাষায় কথা বলতে পারে। এই 12টা শাস্ত্রের পণ্ডিত, তিনি ত্রিবিধা পড়তে পারে, মহাভারত পড়তে পারে, গীতা পড়তে পারে, বাইবেল পড়তে পারে, 4 বেদে বিভক্ত
গীত পড়তে পারো, মুহাদ্দিস পড়তে পারে, মুহাদ্দিস পড়তে পারে, গীতা পড়তে পারে, অথর্ববেদ পড়তে পারে। ও বিবি, মুসলমানদের কোরআন আমি শুরু থেকে শেষ পর্যন্ত করতে পারি, ওর মানেও করে দিতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আমার নবীকে তিনি চিনে ফেললো। আজকে আমরা ঝিনাইদহ সদর থানার মুসলমান ভাইরা আমরা রাসূল চিনতে পারিনি, রাসূল চিনতে পারিনি। কেন? কই রাসূল সম্পর্কে আমাদের জানা নাই। আমরা মেম্বার চিনলাম, ঠিকই না বলেন? এমপি চিনলাম, কেন? তিনি 10টা টাকা দেয়, 2 কেজি চাল দেয়। আমি বিএনপি জাতীয় পার্টি আছে না নাই? জামিয়াতে ইসলাম, সব দলের মানুষ চিনলাম, নেতা চিনলাম, এমনকি সিনেমার নায়ক নায়িকাকেও চিনলাম, কিন্তু আল্লাহ রাসূলকে আমরা চিনতে পারলাম না। আজ পর্যন্ত রাসূল চিনা যাবে না। কেন জানেননি? কারণ তিনার নায়েবে নবী ওলি আমরা চিনতে পারিনি। ওলিদেরকে আমরা চিনতে পারছি, রাসূল চিনতে কি করে? আর রাসূল না চিনতে পারলে আল্লাহকে চেনা যাবে না। ডক্টর শিবশঙ্কর সকাল সন্ধ্যা পূজা করে ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে অং নমস্তস্যৈ নমো নমঃ অল্লং জ্যেষ্ঠং পরমং প্রমং ব্রাহ্মণল্লভু রসুলদল্লভু রেকদম পরশ্বকম মুহাম্মদম। বলেন সুবহানাল্লাহ। আপনাদের দেশে পূজা হয়, গ্রামের নাম দেখলে তো বোঝা যায় কে কত লোক ছিল, ঠিক কিনা বলেন? হ্যাঁ, প্রিয় ভাই আমার, পূজা যিনি করে তিনি হলেন ব্রাহ্মণ। এই ব্রাহ্মণ জীবনী দেখে দেখে দেখলো, আমি গুরু নানককে দেখলাম, আমি মহাভারত পড়ে পড়ে দেখলাম, শ্রীকৃষ্ণের জীবনী পড়ে পড়ে দেখলাম, যত মনীষী এই সনাতন ধর্মের মধ্যে আছে সকল মনীষীর জীবনে কোনো না কোনো ভুল রয়েছে। কোন না কোন জায়গায় তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে দ্বৈততা করে ফেলেছে, ভুল করে ফেলেছে। কিন্তু এমন একজন রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন, ওই সৃষ্টিকর্তায় ওই ভগবানের অবতার কলির কি বলতেছে, এমন একজন মহামানবকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন যার জীবনের মধ্যে কোন পরিবর্তন কলঙ্কি নাই। জন্ম থেকে শেষ পর্যন্ত, পৃথিবীতে আসা পর্যন্ত যার নামের শুধু প্রশংসা আর প্রশংসা। কিন্তু আফসোস, আমরা মুসলমান, আমরা আপনাদের দেশে মুসলমান নাই, বাড়ি ঘুরার মধ্যে মসজিদ নাই। দেখবেন সকালবেলায় মসজিদে নামাজ পড়তে যাবে টুকু মাঝে, আমি মুসলমান, কিন্তু কোরআনে মাহফিলে আসতেছে না। খোদার কসম করে বলি, তুমি আল্লাহ রাসূলের বিপক্ষে যাচ্ছ, কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে নামাজ হবে না। কথা বলে হবে? এটা আমি আশিকুলের কথা না, এটা হলো আল্লাহ পাকের কথা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যারা পর্যন্ত হিংসা মনের মধ্যে রাখিয়া কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে নামাজ হবে না। এই মাহফিলে নাইসা বসে আছেন চায়ের দোকানে, বাজারে, ঘরের মধ্যে, আপনি চিন্তা করেন এই জান্নাতের বাগানে গেলাম না, কাল নামাজ পড়লে আপনার নামাজ হবে হবে কিনা আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন। আল্লাহ কাছে তার নামাজ হবে না। ইন্না সালাতা, যারা বিরোধিতা করে আল্লাহ রাসূলের, যারা বিরোধিতা করে আল্লাহ হাবিবে, যারা মনের মধ্যে হিংসা রাখে, গীবত রাখে, শিকায়েত রাখে, তাদের নামাজ কিয়ামত পর্যন্ত হবে না। ঠিক? আর আসতে বলেন ঠিক কি হবে না? নামাজ হবে না। কথা বলেন কি হবে না? নামাজ হবে না। ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ কোরআনে বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যেই নামাজ তোমাকে পাপ থেকে ফিরাইতে পারলো না, যেই নামাজ তোমাকে হিংসা থেকে ফিরাইতে পারলো না, যেই নামাজ তোমাকে গীবত থেকে ফিরাইতে পারলো না, যেই নামাজ জগতের মধ্যে তোমাকে আল্লাহ রাসূল চিনাইতে পারলো না, ওই নামাজ কিয়ামত পর্যন্ত হবে না। এই নামাজ কেমনে পড়তে হবে? নামাজ কেমনে পড়তে হবে আটরশিওয়ালা শিখাইছে কি শিখায় নাই?
দাড়ি কাতার সোজা করো, খেয়াল আপন করবে ডোবাও, খেয়াল করবে কলব কার দিকে? আল্লাহ বলছে রাসূল আপনি জানায় দেন কিয়ামত পর্যন্ত বান্দা আমাকে পাবে না। কেন পাবে না? কারণ এক জামানায় ওই কলবের মধ্যে দুনিয়া রাখছে, বিবি রাখছে, সন্তান রাখছে, দুনিয়ার সব কিছু এক জায়গার মধ্যে রাখিয়া ওই জায়গার মধ্যে আমি আল্লাহকে তালাশ করতেছে। আমি আল্লাহ ওই জায়গায় থাকতে পারি না। কেন? হাত্তায়া কোন আহাব্বা ইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি নাসি আজমাইন। হুজুর আপনি জানায় দেন যতক্ষণ পর্যন্ত মানুষ ঈমানদার হবে না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নামাজ পড়লে ঈমানদার না, রোজা রাখলে ঈমানদার না, হজ করলেও ঈমানদার না, যাকাত দিলে ঈমানদার না, মাথা থেকে পা পর্যন্ত সুন্নতি লেবাস পরে কোরআন মাথায় নিয়ে নিয়ে ঘুরলেও ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। ও মুসলমান, কেন না? ইসলামের মধ্যে এসেছে, ইসলামী মনমাইতে চলে, গায়ের মধ্যে পোশাক রাখছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহর একটা মনোনীত ধর্ম, এই ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। তারা দাবি করতে পারে মুসলমান, কিন্তু মুমিন হতে পারবে না। কেন? ভাই হুজুর আপনার হাতে হাত দেওয়া পর্যন্ত মুমিন হবে না। সূরা আল-ফাতিহা ইউবাইয়ুনাকা বাইয়ুনাল্লাহ, হুজুর আপনার হাতের মধ্যে হাত দিয়া কালিমা পড়তে হবে। সুবহানাল্লাহ বলেন। তাই হাত দিয়ে, হাতের মধ্যে, কার হাতের মধ্যে? হুজুরের হাতে। হুজুর কে? পীর মদিনাওয়ালা। কে? মদিনাওয়ার নবী। নবীর হাতের মধ্যে হাত দিয়ে কালিমা পড়তে হবে। আজকে তো নবী নাই, তাহলে কার হাতে হাত দিব? আমার মদিনাওয়ালা নবী কি বলে গেল? উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল আম্বিয়া উলামা, যারা পৃথিবীর জমিনের মধ্যে হক্কানি দ্বীনের দাওয়াত দেয়, হকের পথে চলতে বলে, আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের আগুনে তোমাদের জ্বালায় পোড়ায়া মদিনা সিদ্ধ করে দেয়, মনটাকে নরম করে দেয়, মদিনার প্রেমিক বানায় দেয়। তাদের কাছে যায় হাতের মধ্যে হাত লাগাইবা, বা তাদের হাতের মধ্যে হাতটা লাগায়া তোমরা কালিমা পড়বা। ফাকুকা ইয়াদাইহি, আল্লাহ পাক ডাক দেয়া বলে হুজুর ওই হাতটা দেখতে আপনার ছিল, কিন্তু হাকিকতে আমি আল্লাহ পাকের হাত। জবানটা আপনার, হাকিকতে আমি আল্লাহ পাকের জবান। আপনি দেখতে আপনি, কিন্তু আমি মাওলা। কেন? আল্লাহ পাক বলে আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইছি, ইন্নী জাইলুকুম ফিল আরদি খলিফা। আমি আল্লাহকে দুনিয়াতে আপনাকে আমি আল্লাহ পাঠাইছি আমার প্রতিনিধি করে, আমি আল্লাহ পাকের খলিফা করে। আমি আল্লাহ পাককে আপনাকে দেখা মানে আল্লাহ পাককে দেখা, আপনাকে ভালোবাসা মানে আমি আল্লাহ পাককে ভালোবাসা, আপনাকে অনুসরণ করা মানে আমি আল্লাহ পাকের অনুসরণ করা। দলিল কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহদিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। আমার আল্লাহ ডাকে হুজুর আপনাকে ভালো না বাসলে আমি আল্লাহর ভালোবাসা পাবে না। আপনার গুণগান না গাইলে আমি আল্লাহ পাকের গুণগান গাইলে কিয়ামত পর্যন্ত সিজদা আমি আল্লাহ নিব না। এই রাসূলের আগে আল্লাহ পাকের আগে কাকে? রাসূলকে। রাসূল চিনা দরকার আছে না? আছে। রাসূলকে আমাদের মতো ভাই না? না। আমরাও বিড়ি খাই, হুজুর বিড়ি খাইতো না। কথা কয় না? না। আমরাও মিথ্যা কথা কই, হুজুর মনে মিথ্যা কথা বলতো। আমরা শরীর দিয়া ঘামলে দুর্গন্ধে বিবি কয় গোসল করে ঘরে ঢুকবা, নাইলে তোমার তো ঢুকা হবে না। কথা বলেন না কেন? হ্যাঁ, আপনারা মাঠে কাজ কাম করেন, ওই অবস্থায় ঘাইমে টাইমে আসলে বিবি কাজ থাকতে দেয়, ঘরে ঢুকতে দেয়, গামছা লুঙ্গি আগায় তাকে গোসল করে আসো। কথা বলেন না কেন? আর আমার নবী কি খামলে নেশক অম্বরের গিরাম বের হতো। আর আসতে পারেন সুবহানাল্লাহ, কি বের হতো? আমার নবী কে জানেননি? আমার নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে আসে নাই, আল্লাহু আকবার, আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে আসে নাই, নবীজির দাদার কপালের মধ্যে আমার নবী নূর মুবারক। সুবহানাল্লাহ। ওই হাতি বাহিনী নিয়ে আব্রাহার বাদশা মক্কা শরীফ বানার জন্য আসে, আসিয়া দেখে আব্দুল মুতালিবের কপালের মধ্যে নূর চমকায়। সুবহানাল্লাহ। মক্কা শরীফ না ভেঙে রাসূলের দাদার উটগুলি নিয়ে চলে গেলেন, বকরিগুলি নিয়ে চলে গেলেন। রাসূলের দাদা গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে আব্রাহার প্রেসিডেন্ট বাদশা নিজের চেয়ারটা সারিয়ে দিয়ে পাশে বসতে দেয়।
আব্দুল মুতালিব বলো না কি জন্য এসেছ? ওর মনে মনে ধারণা ছিল আমার কাছে ক্ষমা চাবে, কাবা শরীফে আমি না জানি। কিন্তু মুসলমান একত্র বিশ্বাসী আল্লাহ পাকের যারা আমরা বিশ্বাস করি, আমার হুজুর পাকের মুরিদ যারা, আমরা কি কোনো বাতিলকে সাপোর্ট করি? রাসূলের দেওয়া 1450 বছর আগে করে নাই, আমরা সেই রাসূলের উম্মত হয়ে করতে পারি না। দেখ দেখে আব্রাহারে, আমি তোমার কাছে ক্ষমা চাইতে আসিনি, কাবা শরীফ বান্দা কিনা তাও নিষেধ করতে আসি, আমার উটগুলো ফেরত দাও। আমি মনে করেছিলাম আপনি জ্ঞানী মানুষ, আমার সাথে সামঞ্জস্য এসে আপনি কাবা শরীফ রক্ষা করবেন। ভাই, কাবার মালিক যিনি, কাবা রক্ষাও করবে তিনি, আমি গোলাম গোলাম। বলেছিল বাবা, এই দপ্তরের মালিক আমি না, এই দপ্তরের মালিক হলো মদিনাওয়ালা, আর এই দপ্তরের মালিক হলো আমার আল্লাহ। যারাই হলো মদিনাওয়ালা, আমি এই দপ্তরে রাখা। এই জন্য এই দপ্তরে কোটি কোটি মানুষ যায়, কোনদিন খাবারও অভাব হয় না। মেহমান আসলে যদি বলি যে আজকে মেহমানদারি করাবো, আমার ছেলের বিয়েতে 10 জনকে খাওয়াবো, কি 100 জনকে খাওয়াবো, 200 জন আছে খবর নাই, খাওয়া শর্ট করে যায়। কথা বলেন না কেন? তাহলে বুঝবে এটা আপনি মালিক, আর যেই দপ্তরের মানুষ কোটি কোটি মানুষ দপ্তরে যায়। বলেন তো অনুশরীফে কতগুলো লোক যাবে? ভাইরা কি বলে যায় যে তোমার 400 জনের বেশি আসো না, কি 1 লাখের বেশি আসো না? যত মানুষ যাবে, আমার হুজুর পাক বলেছে গোটা পৃথিবী যদি দপ্তর থেকে খায়, এই দপ্তরের ভাত বন্ধ হবে না। আল্লাহু আকবার বলেন। হুজুর পাক বলছে বাবা, একদিন রাতে আমার মদিনাওয়ালার সঙ্গে কথা হয়ে গেল, আমি কাঁদতেছিলাম, আল্লাহ আমি গরিব, আমি মিসকিন, আমি ফকির, আমার কিচ্ছু নাই, তুমি হাজার হাজার মুরিদ আমাকে দিয়েছ। এই মুরিদ গুলি দরিদ্র, মোটা কাপড় পরে কখনো খায় কখনো খায়, ঠিক বল তোমাকে ডাকতে জানে না আল্লাহ। বহু কষ্ট করে ওরা দরবারে আসে, তোমার প্রেমিকের আশা নয়, তোমার চুলের আশা নয়, তোমার সান্নিধ্য লাভের আশা। আল্লাহ আমার মাধ্যমে তোমার কাছে দরখাস্ত করেছে, আমি তোমার দরবারে দরখাস্ত করি, মাওলা এই সন্তানগুলিকে এক লুকমা খাবার আমি কেমনে দিব? একদিন মদিনাওয়ালা ডাক দেয়া কয়, এ ফরিদপুরি রে, এই দপ্তরের মালিক আমার আল্লাহ, পরিচালনার দায়িত্ব নিলাম আমি মদিনাওয়ালা, তুমি শুধু দেখভাল করবা। কেন আট্রসিওয়ালার কাছে আমরা যাই? কেন হিজবুল্লাহর ইমামের রাঙা চরণ মুবারকে আমরা গোলামি করি? আট্রসিওয়ালাকে না চিনলে হিজবুল্লাহর ইমামকে চিনা যাবে না। বাবার কাছে যাকে যাইতেন, দুঃখ দুর্দশা বললেই হুজুর পাক কেঁদে দিতেন। ওই একটা প্রতিচ্ছবি করে হুজুর পাক 21 শতাব্দীর মহাকামে আমাদেরকে হিজবুল্লাহর ইমামকে দিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। জাতীয় পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় শুধুই চেয়ারম্যান নয়, হিজবুল্লাহর ইমাম শুধু হিজবুল্লাহর ইমাম নয়, আমার হুজুর পাকের প্রতিচ্ছবি, আমার হুজুর পাকের প্রতিচ্ছবি, আমার হুজুর পাক যাহা বলে হিজবুল্লাহর ইমাম তাহাই বলে। বলেন ঠিক কিনা? তিনি মন গড়া কোনো কথা বলে না, মদিনাওয়ালা থেকে নির্দেশ প্রাপ্ত হয়ে কথা বলেন, হুজুর পাক থেকে নির্দেশ প্রাপ্ত হয়ে কথা বলেন। কেন? আমার আল্লাহ জানা দেখাবি আপনি নূরে মুহাম্মাদি দাদার শেকেলের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। আব্রাহার বাদশাকে তোমার উট নিয়ে তুমি কুতুব বানিয়ে চলে যাও, বানতে আসতে আল্লাহ পাক কি কাবাকে রক্ষা করে নাই? কিয়ামত পর্যন্ত কাবাকে ধ্বংস করতে পারবে? এই দফতর যদি আত্মজীবনা না হয়, এই দফতর যদি আল্লাহ পাকের হয়, মদিনা ওয়ার্ল্ডের সার্টিফিকেট হয়, পরিচালনাকারী হয়, আমার পীর মুর্শিদ 21 শতাব্দীর মহাকামেল মহামুজাদ্দিদ এই দফতরে কেউ টুকা দিতে পারবে না। বলে ঠিক কিনা? মহাবিশ্বে মহাকামেল
খাজা বাবা ফরিদপুরি মহাবিশ্বের ফরিদপুরি। আল্লাহু আকবার বলেন। 1450 বছর আগে যেই নবী পৃথিবীতে আসলেন, ওই নবী আস্তে 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 আমার নবী আল্লাহর হাবিব সরকার মদিনাতুল মুনাওয়ারা বলে আমার দাদা মক্কা শরীফের ইমাম, মক্কা শরীফের গিলাফ ধরে ধরে বলতেছে, আল্লাহ এই মক্কার শাসন টিকিয়ে রাখতে হলে আমার অর্থের প্রয়োজন, আল্লাহ আমার সন্তানের প্রয়োজন, লাঠির প্রয়োজন, ঠিক কিনা? এখন দেখে অর্থ আগে যত কার বাড়ি কয়টা গুলা আছে নিয়ে বিয়ে দিব, বংশকার বেশি লাঠি যা বেশি, তার বাড়ি মেয়ে বিদিত। মদিনার নিয়ম ছিল সন্তান যদি বেশি হয়, লাঠি যদি বেশি হয়, মক্কা শরীফের ক্ষমতা টিকিয়ে রাখা সম্ভব। আল্লাহ সন্তান দিয়েছে একটা, কাবার ইমামতি করার জন্য কাবার লিডার হতে হলে লাঠির প্রয়োজন। আমি তো এদেশের মানুষ না, এদেশে আসার পরে মক্কার লিডার হয়েছি। আল্লাহু আকবার বলেন। রাসূলের দাদার বাড়ি কি মক্কায়? মক্কায় না। দেখে বলে না আল্লাহ এই শহরের মধ্যে আমার কেউ নাই, আমি হাশিমি গোত্রের মানুষ। আল্লাহু আকবার বলেন। বিবাহ করেছি কুরাইশ বংশে, দুটি গোত্রকে একত্রিত হয়েছি আল্লাহ। কুরাইশ বংশের হাশিমি গোত্রের মানুষ আমি, হাশিমি গোত্রের মানুষ আমি, আমাকে মানুষ বড় দামি মানুষ মনে করে ভালোবাসে আল্লাহ। 10টা ছেলে যদি দাও, একটা ছেলে তোমার কদমে কুরবানি করে দিব। আমরা কুরবানির সময় সারা জীবন ওয়াজ শুনলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলের গলায় ছুরি লাগাইলো, আল্লাহ জান্নাত থেকে দুম্বা কুরবানি করে দিল, সেই কুরবানি আমরা করি। আমার নবী বলেন না, আমি 2 জবাহের সন্তান, একটা হলো আমার বাবা ইসমাইল, 2 নম্বরটা হলো আমার বাবা আব্দুল্লাহ। আমার নবীর কুরবানির কারণে যেই কুরবানিটা আমরা পেয়েছি কিয়ামত পর্যন্ত জারি থাকবে, বন্ধ হবে না। কথা বলেন হবে? কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। রাসূল বলছে সাহাবীরা শোনো, আমার দাদা এখন আমার আল্লাহ পাক আমার দাদাকে 10টা ছেলে দিল, 6টা মেয়ে দিল, কতজন হলো? 16 জন সন্তান দিয়েছে। 16টা সন্তান যখন বড় হয়ে যায়, ও ভাই আরেকটা মজার ব্যাপার হলো, মক্কা শরীফে হজ করতে গিয়ে হাজিরা হজ করে আসে, আপনাদের দেশে যায় মানুষ? যায়। হজ করতে গেলে আসার পরে কিছু দেখা না দিয়ে কি দেয়, খাইতে কি দেয়? একটু জমজমের পানি দেয়, একটু খেজুর দেয়, বলেন ঠিক কিনা? জমজমের পানি দেয়। এই জমজমের পানি আপনারা জানেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাজিরাকে এবং ইসমাইলকে বনবাসে দিয়েছিল। পানির বড় অভাব ছিল, লম্বা ঘটনা সংকীর্ণ করে দিলাম, এদিকেও যেতে চায় না। পায়ের আঘাতে যে জমজম জারি হয়েছিল, এটা সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যবর্তী জায়গায়। এখন যে আবে জমজম, এটা কাবা শরীফের মধ্যে। ওই জমজম আর এই জমজম এক না, কি না? তাইলে কোন জমজমের পানি খান? যা দরকার আছে না নাই? হুজুরা এই ওয়াজ করে না, কারণ কে? হুজুররা এই ওয়াজ করলে আমার নবীকে সালাম দেওয়া লাগে। কেন জানেন দিয়ে আমার নবী কয়, ও সাহাবীরা শোনো, আমার দাদা স্বপ্নে দেখলো আব্দুল মুতালিব জমজম খনন করো, পবিত্র পানি, এই পানি দ্বারা দাঁড়ায় খাবে, এই পানি দ্বারা আবাদ পানি করবে, পোশাক পায়খানায় ব্যবহার করতে পারবে না, বিক্রি করতে পারবে না। ওই জামানার মধ্যে বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ছিল 2 জন, একটা ছিল ইসমাইল, একটা ছিল ইসহাক। ইসহাকের বংশে নবী আসছে 70,000, ইসমাইলের বংশে নবী আসছে একটা। আমাদের নবী বলেন সুবহানাল্লাহ, 70,000 নবী এসেছে। কোন নবী 1000 বছর পর, কোন নবী 500 বছর পর, কোন নবী 1500 বছর পর। তাহলে বোঝেন কত সময় গেছে। আগে জমজম বন্ধ হয়ে গিয়েছিল, আগে জমজম ছিল না। আমার আল্লাহ পাক স্বপ্নে দেখে আব্দুল মুতালিব তোমার বংশে আখেরি পয়গম্বর যাবে, আর আগে জমজম হবে না, এটা তো হতে পারে না। তুমি আগে জমজম খনন করো। আল্লাহ কোন জায়গায় আগে জমজম
জমজম খনন করব। আল্লাহ কয় ডাক দেয়া কয় কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি আছে। কয়টা? 360টা মূর্তি আছে। সবচাইতে বড় মূর্তির নাম হলো হবল মূর্তি। ওই হবল মূর্তির সামনে তোমাদের ধর্মের মানুষগুলি পাঠা বলি দেয়। ওই জায়গায় যায় তোমার প্রভুর নামে কাবার মালিকের নামে একটা কুরবানি করে দাও। কি করবে? একটা কুরবানি করে দাও। রক্তগুলা গড়া গড়া যেই জায়গায় পড়বে দেখবে ওই জায়গার ভিতর থেকে কিছু কালো পিপিলিকা ডিম মুখে করে উঠবে। ওই জায়গায় সাদা পাখি বক টুকরা টুকরি করবে। ওই জায়গায় খুঁজলে আবে জমজম পাওয়া যাবা। জান্নাতের স্বপ্ন দেখানো হলো, কাবা শরীফের সামনে পশু কুরবানি করলো। এবার খোঁজা শুরু করলো। মক্কাবাসী আছে কয় ও আব্দুল মুতালিব তুমি কাবার ইমাম ঠিক আছে, তাই বলে কাবার সামনে যেখানে আমরা ইবাদত করি এই জায়গা খুঁজতে নষ্ট করো না, নষ্ট করতে পারো না। কি করতে চাও? তাই কেউ আসবা না। আল্লাহ পাক আমাকে 4 বার স্বপ্নে দেখিয়েছে কাবার মালিক আল্লাহ। এখানে আবে জমজম আছে, আমি আবে জমজম খুঁজতেছি। পানির বড় দাম, পানির বড় অভাব মক্কার জমিনে। কেউ কথা বললো না যে তিনি মক্কার ইমাম। আল্লাহু আকবার। ইমাম যেহেতু মক্কার খুঁজতেছে কোনো পানি পাওয়া যায় না, কাদা বের হয় না। কিন্তু আব্দুল মুতালিবকে ডাক দিয়ে কয় আব্দুল্লাহ আমার রাসূলের আব্বা যান, আপনি বড় ঘেমে গেছেন, দাঁড়ান না, আমাকে দেন আমি একটু খুঁড়ি। একটা হাত করেছে ফিটকি মেরে পানি বের হয়ে যায়। ফিটকি মেরে পানি বের হয়ে যায়। পানি খাইতে দেরি, এত স্বাদের পানি কোথাও নাই। আমার বাবার দরবার শরীফে যখন উরুস শরীফের আগে যে মহা ভরা মৌসুম গেল, বর্ষা মৌসুম, ওই নেত্রকোনা, ময়মনসিংহ, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড় থেকে হাজার হাজার ডাকের ভাইয়েরা বাঁশের ভেলা করে করে বিশ্ব ডাকের মন্দিরে বাঁশ আসে। কথা বলেন না কেন? যখন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সতর্ক দেওয়া হয়, লঞ্চ স্টিমার গুলি সাগরের মধ্যে চলে না, জাকের ভাইদের বাস চলতে থাকে। আমি প্রায় আজকে 7 বছর ধরে ওই বাস হুজুর পাকের কদম মুবারকে নীলফামারী থেকে সঙ্গী সফর হয়ে নদীর কিনারা দিয়ে বাঁচতে 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 যা বাস বিশ্ব জাকের মন্দিরে যায়। সুবহানাল্লাহ বলেন। যেখানে লঞ্চ স্টিমারের কি আছে? এদিক ওদিকে নেওয়ার জন্য ব্রেক আছে, এদিক ওদিকে নেওয়ার জন্য আমাদের হার আছে, কিন্তু বাসের বেলায় কিচ্ছু। সেই পঞ্চগড় থেকে বাঁচতে 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 বাসগুলি আমার বাবার রাঙা চরণ মুবারকে যায়। বুঝতে পেরেছেন যেই বাসের মধ্যে প্রাণ নাই, যেই বাস কথা বলতে পারে না, যেই বাস চলতে পারে না, পানির স্রোতে ভাসতে ভাসতে বিশ্ব জাকের মন্দিরে যায়। একটা বাসও ভেসে বঙ্গোপসাগরে যায়। এর চাইতে আর কি বড় প্রমাণ দিবেন যে তিনি বিশ্বলি? মানুষ বোঝে না। এর চাইতে আর কি প্রমাণ দিবেন? আমি তার বাস্তব প্রমাণ। ওই বাসের ভিতর থেকে যখন বাসের বাস ছাড়া হয় রহমত পালন করে, ওই সাগরের পানি বাবা নুনা না মিঠা? ওখান থেকে পানি না গেলে আমার সঙ্গে চলেন, আমার পুস্তকে এখনো 1 বোতল আছে, আপনারা খাওয়াবো। ওই পানি এত স্বাদ, এত মিঠা পানি যেটা আমি কোথাও খাই নাই। আমি তার জ্বলন্ত প্রমাণ। এমনি এমনি আর খুশি যায় না আব্বা। কেন যাই? মদিনাওয়ালার গোটা রহমতের দ্বারা 18 দরবার থেকে বঞ্চিত হতে থাকে। জাকের ভাইরা যারা আছেন বুঝতে পারবেন, রেসকোর্স ময়দান সরহদ্দি উদ্যানে যখন বিশ্ব জাকের মন্দিরের মহান তাপস বলেছিল, এদেশের মধ্যে যত নেতাগুলো আসলো কেউ আমাদের বিরোধিতা করে টিকতে পারলো না। আজকে আমাদের এই ময়দানে মাইক চালাতে দেওয়া হয় নাই, বর্তমান সরকার থেকে হাত উঠায় নিলাম। অনেক জাকের ভাইরা বলেছিল ও ভাই মুস্তাফা আমির ফয়সাল বুঝে এবারও পাগলামি করতেছে। দেশ গঠন করলো, রাজা গঠন হলো, দেশ নিয়ন্ত্রণে গদিতে চালাইতেছে, হঠাৎ করে এই দেশ থেকে পালাইছে কেউ খবর না। যে টাইম দিয়েছিল টাইমের আগে দেশ ছাড়ছে। তিনি বলেছিল রহমত বন্টিত হয় আমার হাত মোবারক থেকে, আমি রহমত দিলে রহমত পাই, আমি রহমত ছিনাই দিলে আর পাই না। তার বাস্তব প্রমাণ, চলন্ত প্রমাণ বঞ্চিত কেনা। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে কানটা লাগায় শোনো রে ভাই।
কেন মহান তাপসকে আমরা মানি, কেন তিনি হিজবুল্লাহর ইমাম, তিনার কদম মুবারকে আমরা জানেননি? আজ থেকে 1450 বছর আগে আমার নবী ডাক দেয়া কয়, আমার বাবা খুব আঘাত করলো, ফিনকি মেরে পানি বের হয়ে গেল, পানি হয়ে গেল, পানি বিক্রি করতে চায়। আব্দুল মুতালিব কয় না, পানি আমাকে আল্লাহ দিয়েছে, বিক্রি হবে না, যত পারো খাও। মারামারি কাটাকাটি, ডাক দিয়ে কয় না, সম্পদ আমার, আল্লাহ আমাকে দিয়েছে, সম্পদ বন্টন হবে না। বর্তমান সরকার চেয়েছিল, বদরিচি সরকার চেয়েছিল, বিশ্বনাথের মন্দিরের মহান তাপস বলে গেছে, এ দপ্তরে আমার যেদিন পুরুষ সন্তান থাকবে না, এ দপ্তর এদেশের রাজাচারণ করবে। ওরা চেয়েছিল দাঙ্গা হাঙ্গামা করে, জাতিদের মধ্যে বিভাজন করে, মুনাফিকদের দ্বারা চক্রান্ত করে, জাতের পানিকে খান খান করে, তুই তাপসকে জেলখানায় বন্দি করে তারা দেশকে নিয়ে হাজার হাজার কোটি টাকা লুটবে। এটা আমার আল্লাহ হতে দেয় না। আর থেকে মহান বান্ধব কিয়ামত পর্যন্ত হতে দিবে না। উনি আমার আপনার মতো না। উনার দাঁতের ফাঁকের মধ্যে যেই বরকত, যেই নিয়ামত, যেই বুদ্ধি আছে, সারা বাংলার জমির বুদ্ধিজীবী এক জায়গায় করলে হবে কিনা বলো? কোন বান্ধবের কাছে যাই জানেননি? যেই বান্ধব আমাদের আগেই আগাম বার্তা দেয়, সাবধান হয়ে যাও, সামনে বিপদ। প্রিয় ভাইয়ের আমার, আসেন না, নবী আমার ডাকতে বলতেছে, আমার আব্বা পানি খরণ করলো, পানি এখন কারো না, পানির মালিক আমার দাদা। সুবহানাল্লাহ। আমার দাদাকে স্বপ্ন দেখায় আব্দুল মুতালিব, ভুলে গেছ একটা ছেলে কুরবানি করবা। সুবহানাল্লাহ। ভুলে গেছো একটা ছেলে কি করবা, তো কুরবানি করবো কোনটা, যেটা সব থেকে ভালো। আর আমাদের কিছু ভাই আছে, আমাদের 1 কোটি টাকা আছে, জাকের বাড়ির খেদমতে বলে 300। কথা বল না ভাই, খুব অভাব। এটা আমার আল্লাহ দেখে কি দেখে না? কথা বলেন না। আমাদের দেশের সমাজে এমন লোক আছে, বাড়িটা 3 তলা 5 তলা, মসজিদ কিনের ঘর 1000 টাকা বের হয় না।